পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসী ও হাসিনাকে করুন, শেরপুরে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, যার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছেন, সেই দিল্লিতে বসে রয়েছে শেখ হাসিনা। আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে, আর এই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশিন হচ্ছে, জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই পুশিনের বিরোধিতা করছি। আমরা ভারত সরকারকে বলছি, সীমান্তে কোনো হত্যাকাণ্ড মেনে নেব না, সীমান্তে আমরা কোনো পুশিন মেনে নেব না। পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিন করুন, শেখ হাসিনাকে পুশিন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাবো। আজ রবিবার 27 জুলাই বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শেরপুর শহরের থানার মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরের মধ্যেও আমরা দৃশ্যমান কোনো বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, প্রশাসনে ঘাপটি মেরে আছে। আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছিল। আমরা পরিষ্কারভাবে বলেছি, গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে মুজিববাদকে আমরা দাঁড়াতে দেব না। যারা এখনো প্রশাসন সহ পুলিশে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নেই, শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নেই পর্যাপ্ত কর্মসংস্থান। শেখ হাসিনা বাংলাদেশকে বিগত আমলে শাসন করলেও শেরপুরে উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে শুধু আওয়ামী লীগের দোসরদের, সন্ত্রাসীদের, যারা দেশের টাকা লুটে বিদেশে পলাতক অবস্থায় আছে। পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিগত সময়ের বাংলাদেশের প্রতিটা সিস্টেম কিছু ধান্দাবাজ, বাটপার ও ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে গিয়েছে সেই লোকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অতঃপর কালপ্রিটরা আবারও সেই সিস্টেমগুলোতে নতুন করে জেঁকে বসেছে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা স্লোগান দেই না, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। একটা বিপদ আসলে বোঝা যায় কজন রাজপথে থাকে। ভালো সময় থাকলে কর্মীর অভাব হয় না, কিন্তু সংকটের সময় যারা রাজপথে থাকে তারাই প্রকৃত কর্মী। আমার হাজারো লাখো কর্মীর দরকার নেই, যারা সংকটকে মোকাবেলা করবে সেই কর্মীগুলো আমার প্রয়োজন, আর এই কর্মীগুলোকে নিয়েই আমরা রাজনীতি করতে এসেছি। আপনাদের কারো নেতার সাথে সেলফি তুলে ফেসবুকে দিয়ে নেতা হওয়ার দরকার নেই। নেতার পেছনে না ঘুরে যোগ্যতা অনুযায়ী নিজে নেতা হন। আমরা খবর পেয়েছি গতকাল আমাদের এক সহকর্মী চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। আমি বলতে চাই, যে দলেরই চাঁদাবাজ হোক না কেন, তাকে থানায় দেবেন, আর আমার দলের কেউ চাঁদাবাজি করতে হলে তাকে আগে আপ্যায়ন করবেন, তারপরে থানায় দেবেন। এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, গত কয়েকদিন আগে ঢাকার মাইলস্টোন কলেজে যে শিশুদের অগ্নিদগ্ধ হয়েছে এবং মৃত্যুবরণ করেছে, তাদের চেয়েও দগ্ধ মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা লক্ষ্য করছি এই ঘটনায় তদন্তের অগ্রগতি হচ্ছে না। আমরা পরিষ্কার করে জানাতে চাই, এই মাইলস্টোনের ঘটনার পেছনে যাদের হাত আছে তাদের প্রকাশ্যে আনুন। পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ জেলা উপজেলা নেতাকর্মীরা। পথসভার আগে শহরের শহীদ মাহবুব চত্বর থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। এতে যোগ দেন এনসিপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।